তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব ক্লাস 6-এর কষে থেকে 1.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। তো ওকে, তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস, কষে দিকে 1.2-এর যে 1 নম্বর দাগের যে অঙ্কটা রয়েছে এ নাম্বার অঙ্কটির ক্ষেত্রে বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজে। কি বলেছে? শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। তো আমরা কি বলতো গুণিতক কি জানি বলতো? কোনো সংখ্যার যদি গুণিতক যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করবো বলতো? র্যান্ডমলি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তোমরা এইভাবে গুণ করবে। গুণ করে যা হবে সেটাই কিন্তু গুণিতক হবে। কি বললাম বলতো? মনে করে এখানে 6 আছে, তোমাকে 6-এর গুণিতক নির্ণয় করতে বলো, তাহলে তুমি কি বলবো? তুমি 1 গুণ করলে তো কত লোক 6 হবে, তা 2 গুণ করলে কত 12 হবে, তারপর যদি 3 গুণ করো তাহলে কত 18 হবে, তারপর যদি 4 গুণ করো কত হবে 24 হবে। তো তোমরা এভাবে 1, 2, 3, 4, 5, 6 তোমরা যতগুলো খুশি, ঠিক আছে, এভাবে চলতে থাকবে, মানে কি আনলিমিটেড পর্যন্ত চলতে থাকবে, তাই তো? তা তোমরা যতগুলো হবে গুণ করো, তোমরা দেখে লিখবে যেটাই হবে সেটাই গুণিতক, ঠিক আছে? তাহলে এটা কি বলতো? 6, 12, 18, 24 এটা কি বলতো? গুণিতক। তাহলে আমরা গুণিতক কীভাবে নির্ণয় করি বলতো? তাহলে কোনো সংখ্যার যদি গুণিতক যদি নির্ণয় করতে দেয় তাহলে সেই সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত গুণ করবা, যাই হবে সেটাই গুণিতক। তা আমাকে এখানে কি বলেছে বলতো? 5-এর 6টি গুণিতক নির্ণয় করতে বলেছে, তাহলে কি আমি লিখতে পারি না 1-এর এ নাম্বার, ঠিক আছে? তাহলে বলো থেকে 5 ওকে 5, 5 দুগুণী কত বলতো? 5 ওকে কত হয়? 5 হয়। 5 দুগুণী কত? 10 হয়। এবার 3 দিয়ে গুণ করলে 3 5 কত হয়? 15 হয়, তাই না? 4 5 কত হয়? 20 হয়। 5 5 কত হয়? 25 হয়। 5 6 কত হয়? 30 হয়। 5 7 কত হয়? 35 হয়। 5 8 কত হয়? 40 হয়। 5 9 কত হয়? 45 হয়। 5 10 কত হয়? 50 হয়। তারপরে 5 10 আমি 50, 10 পর্যন্ত গুণ করলাম, তাহলে 5 11 কত হবে বলতো? 55 হয়। তারপর 5 12 কত হবে বলতো? 60 হয়। তা আমাকে কি বলেছে বলতো? 5-এর গুণিতক নির্ণয় করতে বলেছে, যেটা শূন্য থাকবে না। তা দেখো তো, এগুলি কি 5-এর গুণিতক না? তো এগুলো যদি 5-এর গুণিতক হয় তাহলে লাস্টে তো কত শূন্য আছে, মানে কি এই সংখ্যাটা তার হবে না। আর এখানে 50 রয়েছে, তাহলে শূন্য রয়েছে, লাস্টে কি হবে না। এখানে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? এভাবে কি বলতো? চলতে থাকবে আনলিমিটেড, ঠিক আছে? মানে কোনো লিমিট থাকবে না, চলতে থাকবে। তোমরা যতগুলো গুণ করতে পারো সেটাই। তো আমাকে এখানে কয়টা নির্ণয় করতে বলছে? 6টা, যেগুলো শূন্য থাকবে না। তো এটা কি বলতো? হবে না। এটাও কি বলতো? হবে না। এটাও কি বলতো? হবে না, ঠিক আছে? তো যেগুলো শূন্য রয়েছে সেগুলো হবে না, তো শূন্য বাদ দিয়ে যেগুলো হবে সেগুলোই হবে, তাই তো? তাহলে তো তোমরা কি লিখতে পারো না? তাহলে তোমরা কি অ্যান্সার লিখবে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কি বলতো? তাহলে তোমরা কি লিখবে বলতো? 5-এর 6টি গুণিতক। কি বলতো? 5-এর 6টি গুণিতক যা কি বলতো? 5-এর 6টি গুণিতক, ঠিক আছে, হলো। কি বলতো? 5-এর 6টি গুণিতক হলো। এটা কি বলতো? এটা কিন্তু 5 ওকে 5, 5 গুণ করতে বলে এটা 10, ঠিক আছে? এটাও তো হবে না। তাই 15 হতে পারে। আর এটা কী হতে পারে বলো? 25 হতে পারে, 35 হতে পারে, 45 হতে পারে। এটা কী বলতো? 55 হতে পারে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা। আর এটা কিন্তু 5ও হতে পারে, ঠিক আছে? 5 বরং কত হয়? 60। তা 5 তরং কত হয়? 65, ঠিক আছে? এখানে একটা লিখে দিলাম 65। তো এখানে কি 65 তোমরা লিখতে পারো। তাহলে এগুলি কী বলতো? গুণিতক হবে। কার গুণিতক? 5-এর গুণিতক, যেগুলো কিন্তু শূন্য ছাড়া। ওকে, তাহলে এটা কী বলতো? আনসার হবে। তো স্টুডেন্টস, তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন যে বি নম্বর অঙ্কটি রয়েছে সে বি নম্বর অঙ্কটি করে নেব। তো বি নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজি যা 50-এর চেয়ে বড় বলেছে। 7-এর 3টে গুণিতক, তাহলে গুণিতক কী ব্যবহার করবো বলতো? আমার কি 1 2 3 4 5 6 এগুলি কি 7-এর সঙ্গে গুণ করব, গুণ করে যা হবে সেটাই গুণিতক। তাহলে কী বলেছে বলতো? বি নাম্বার। তাহলে 7-এর গুণিতক আমাকে নির্ণয় করতে বলেছে যা 7-এর চেয়ে 50-এর চেয়ে বড় হতে হবে। তো 7 ওকে কত? 7, 7 দুগুণে কত? 14, 3 7 কত হয় বলতো? 21, 4 7 কত হয়? 28, 5 7 কত হয়? 35, তাই না? এইভাবে চলতে থাকবে। এবার চলতে চলতে 7 7 কত বলতো? 49, তাই না? 7 7 49, 7 কত হয়? 56, 7 লং কত হয়? 63, 7 10 কত হয়? 70। তাহলে আমাকে কি নির্ণয় করতে দেখো তো, তাহলে এগুলি সবগুলো কি 7-এর গুণিতক না?
সবগুলো 7-এর তো গুণিতক। তাহলে আমাকে 7-এর গুণিতক নির্ণয় করতে বলছে যা 50-এর চেয়ে বড় হবে। তাহলে কি 49 পর্যন্ত যে গুণিতকগুলো রয়েছে সেগুলো তাহলে হবে না, মানে এই কটা হবে না। কেন হবে না? কারণ এগুলিকে বলতো 50-এর চেয়ে ছোটো, তাহলে আমাকে 50-এর চেয়ে বড় লাগবে। তাহলে দেখো তো 56 থেকে এগুলিকে 50-এর থেকে বড় না? অবশ্যই, মানে 56, 63, 70 তারপরে যা হয়। ঠিক আছে, আমাকে যদি 3টা বার করতে বলেছে ওই জন্য আমি 3টা লিখলাম। তাহলে তোমার এবার অ্যান্সার কী লিখবে বলো তো? তাহলে তোমার অ্যান্সার লিখবে, ঠিক আছে, কী লিখবে তো? 7-এর 3টি গুণিতক হলো কী বলতো? 56, 63, 70, ঠিক আছে, যা 50-এর থেকে বড়। ঠিক আছে, এটা কী হলো তো? আনসার হবে। এটা তোমাদেরকে বোঝালাম কীভাবে এটা হলো, ঠিক আছে, সেটা তোমাকে বোঝালাম। তো এটা কী বলো তো? আনসার হবে। তো এখন যেটা সি নাম্বারটি রয়েছে সে সি নাম্বারটি করে নেব। তো সি নাম্বারটা অঙ্কটির ক্ষেত্রে বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যাভাবী যারা 4-এর গুণিতক বলছে। দুটি 2 অঙ্কের সংখ্যাভাবী যারা 4-এর গুণিতক বলছে। তাহলে কী বলতো? 4-এর গুণিতক যেগুলো রয়েছে সেটা আমাকে লিখতে হবে। তাহলে আমি কী বলতো? 4-এর গুণিতক কী জানি? এটা কত নম্বর অঙ্ক? সি নাম্বার, ঠিক আছে। তাহলে 4-এর গুণিতক লিখি কী বলতো? এটা কী বলতো? 4কে কত বলতো? 4, 4 দুগুণে কত বলতো? 8, তাই না? 3, 4 দুগুণে 8, 3 4-এ কত হয়? 12 হয়। 4 4-এ কত হয়? 16 হয়। 4 6-এ কত হয়? 4 5-এ কত হয়? 20 হয়। তারপর 4 6-এ কত হয়? 24 হয়। দেখো তো এগুলি সবগুলি কি 4-এর গুণিতক না? তাহলে কি 4, 8, 12, 16, 20, 24 এগুলি কার গুণিতক বলতো? 4-এর গুণিতক না? যেহেতু এগুলো 4-এর গুণিতক, ঠিক আছে, তা আমাকে কি বলেছে বলতো? 4-এর গুণিতক নির্ণয় করতে বলেছে, যেটি 2 অঙ্কের সংখ্যা হবে। তাই এগুলিকে সবগুলি 4-এর গুণিতক। তো 2 অঙ্কের সংখ্যা কোনগুলো রয়েছে? এখানে কটা অঙ্ক রয়েছে? 2টা। 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 তাহলে 4 আর 8 এখানে কটা কটা করে আছে? একটা। যেহেতু 4 আর 8-এর মধ্যে একটা একটা করে আছে, এর জন্য কী বলতো? 4 আর 8 দুটো হবে না, তাই না? 4 আর 8 হবে না। তাহলে 4 আর 8 বাদ দিয়ে 12, 16, 20, 24 এইগুলো গুণিতক হবে। যেহেতু 2 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে আমরা অ্যান্সার কী লিখবো বলো তো? সি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। লিখবো 4-এর দুটি 2 অঙ্কের সংখ্যার গুণিতক কী বলতো? গুণিতক হলো। তাহলে কত কত হবে বলো তো? একটা 12 হবে, আরটা কত বলো তো? 16। যেহেতু আমাকে কোয়ার্টার নির্ণয় করতে বলছে 2টা, তাহলে এটা কী বলো তো? আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এখন যে ডি নম্বর অঙ্কটি রয়েছে সে ডি নম্বর অঙ্কটি করে নেব। তো ডি নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণিতক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। কী বলেছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণিতক হতে পারে, ঠিক আছে। এটা কত নম্বর অঙ্ক? ডি নম্বর অঙ্ক। তাহলে এটা মজার ইন্টারেস্টিং বলতে কী বলতো? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণিতক হতে পারে। ফার্স্ট আমরা গুণিতক কী বলতো? কোনো একটা যদি সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে যদি বিভাজ্য করা যায়, কী বলতো? মনে করেন 20 রয়েছে, তো 20কে যে আমি ভাগ করতে পারি, দেখো তো 2 দিয়ে ভাগ করতে পারি? অবশ্যই পারি। 10 দিয়ে ভাগ করতে পারি? অবশ্যই পারি। যদি এই 20টাকে যদি ভাগ করতে পারি, ঠিক আছে, তো যে সংখ্যা দিয়ে আমি এই 20টাকে ভাগ করতে পারবো সেগুলো গুণিতক হবে। আর যদি ভাগ করতে না পারে তাহলে গুণিতক হবে না, তাই না? তাহলে এখানে কে বলতে 20 আছে 2, তো 2 দিয়ে ভাগ করা যায়, 10 দুগুণে কত? 20। 10কে আবার ভাগ করা যায়, তাহলে কত? 5 দুগুণে কত হলো? 10 হয়। তাহলে দেখো তো এই 20কে 2 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই। এবার কী বলতো? 20কে 5 দিয়ে ভাগ করা যায়, 4 5 কত? 20। এবার 2 দুগুণে কত? 4। এবার 4 দিয়ে 20কে ভাগ করা যায়। তাহলে যেগুলো সংখ্যা দিয়ে 20কে ভাগ করা গেল সেগুলো হচ্ছে গুণিতক। তাহলে আমাকে এখানে কি বলেছে বলো তো? আমাকে বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণিতক হতে পারে। তাহলে 4 কোন সংখ্যার উৎপাদক বা গুণিতক হতে পারে মানে বলছে তাহলে 4কে কোন সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যাবে, তাই না? মানে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে, তো এটাই আমাকে বলেছে। মানে কি বলতো? তো র্যান্ডামলি তোমরা কী করো বলো তো? তোমরা তাহলে 4 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করে দেবে, তো যেটা হবে দেখবে সেটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। তো 4 বলেছে 3 4-এ কত বলো তো? 12 হয়। 3 4-এ কত বলো তো? 12। তারপর 4 4-এ কত বলো তো? 16 হয়। তারপর 4 5-এ কত বলো তো? 20 হয়, তাই না? তারপর 4 6-এ কত বলো তো? 24 হয়।
তাই তো 400 কত বলো তো 24 হয়। তাহলে 4 কোন কোন সংখ্যার গুণিনক হতে পারে? তাহলে এই সংখ্যাগুলো বলতে গুণিনক হতে পারে, মানে 4 কোন কোন সংখ্যাগুলোকে 4 দিয়ে বিভাজ্য করা যাবে। দেখো তো তাহলে 4 এগুলো সংখ্যাকে বিভাজ্য করা যাবে না। তাহলে মূলত তোমরা কী করে, যদি এরকম থাকে তাহলে তোমাকে 4-এর সঙ্গে কোনো যদি 8 থাকে তাহলে তোমরা গুণ করে দেবা, ঠিক আছে, 2 3 4 5 6 এভাবে গুণ করে দেবা, যেটা হবে সেটাকে গুণিনক হবে। তাহলে কি বলতে 4 কোন কোন সংখ্যার গুণিনক বা উৎপাদক হতে পারে? একটা 12 হতে পারে, 16 হতে পারে, 20 হতে পারে, 24 হতে পারে। তোমার তারপর এখানে 6 এর কত 7 হয়, 7 দিয়ে গুণ করতে পারে, 4 7 কত 28 হয়। তো 28-এরও গুণিতক হতে পারে। তো আমাকে এখানে কয়টা নির্ণয় করতে বলেছে? যেহেতু আমাকে এখানে কি 3টা নির্ণয় করতে বলেছে, তাহলে 3টা কী কী হবে বলো তো? একটা 12 হতে পারে, 16 হতে পারে, 20 হতে পারে। তাহলে তোমরা কী লিখবো বলো তো? তাহলে অ্যান্সার লিখবা 4, কী বলো তো 4, ঠিক আছে 4 অথবা তোমরা এই লিখবে 12 16, কী বলো তো 12 16 20 সংখ্যা 3টি 4 এর উৎপাদক বা গুণিনিয়ক, কী বলো তো গুণিনিয়ক, ঠিক আছে হবে। তোমরা এটা কী বলো তো আনসার লিখে দেবো। তো এখন কী বলতে, এখন আমরা ই নাম্বারটা দেখে নেবো। তো এখানে কিন্তু এফ নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু ই নাম্বার হবে। ওকে, তো এখানে কী বলতো বলেছে এমন দুটি সংখ্যা খুঁজে যাদের লসাগু 12 এবং যাদের সমষ্টি 10 বলেছে। দেখবো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 10 হয়। তাহলে প্রথমে দেখো তো, এখন নয় যোগ করলে কত বলো তো 10 হয় না? আর কত যোগ করলে 10 হয় বলো তো 2, আর 8 যোগ করলে কত বলো তো 10 হয় না? হয়, অবশ্যই 10 হয়। তাহলে দেখো তো তারপর বলো তো 3 আর 7 যোগ করলে কত বলো তো 10 হয় না? আর কি বলো তো 2 প্লাস 8 যোগ করলে কত বলো তো 2 আর 8 লিখছি, তাহলে এখানে কী বলো তো 6 প্লাস 4 যোগ করলে কত বলো তো 10 হয়। আর কোনোভাবে করা যায়? দেখো তো কোন কোন সংখ্যার যোগফল সমস্ত, মানে কোন কোন সংখ্যার যোগফল আরও 10 হতে পারে? আরও আসে নাই, মনে হয় এই 4টে আছে, ঠিক আছে। এবার দেখতে হবে এই 4টা সংখ্যার যোগফল কত বলো তো। 6 আর 4 যোগ করলে 10 হয়, 3 আর 7 যোগ করলে কত 10 হয়, 2 আর 8 যোগ করলে কত হয় 10 হয়, 1 আর 9 যোগ করলে কত হয় 10ই হয়। এবার কি এটাকে যদি উল্টে লিখে তাহলে একই হবে, তাই না? তাহলে কি বলেছে, এবার যাদের লসাগু বলেছে 12 বলেছে, তাহলে এই সংখ্যাগুলো আমার দেখতে হবে কোনটা লসাগু 12, যেটা 12 হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে 1 আর 9 লসাগু 12 হতে পারে? হবে না, কত হবে 9 হবে। তাহলে 1 আর 9 লসাগু কত হয় 9ই হবে না? তাহলে 2 আর 8 লসাগু কত আমাকে দেখতে হবে। 2 কে কত 2, 4 দুগুণে কত 8, তাহলে 4 দুগুণে কত বলো তো 8, তাই তো? তাহলে 2 আর 8 লসাগু কত বলো তো 8ই হয়। তা 3 আর 7 লসাগু কত হয়? যেহেতু এটা মৌলিক সংখ্যা যাবে না, তা 3 সাথে কত 21 হবে। তাহলে 3 আর 7 লসাগু কত 21 হবে। তা 6 আর 4 লসাগু কত দেখো, 6 আর 4 লসাগু তো 2 বাজে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12। তাহলে বলতে কি কোনটার তাহলে বলতে কি, তাহলে 6 আর 4 লসাগু কত 12 হয়, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10ই হয়। তাহলে কি বলতো এখানে আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে কোন দুটি সংখ্যা বলেছে আমাকে নির্ণয় করতে বলেছে যাদের লসাগু 12 এবং যোগফল 10 বলেছে, তাহলে কোনটা বলতো এটা হবে। তা আমি কি লিখব বলতো, অতএব 6 এবং 4 এর লসাগু 12 এবং যোগফল কত বলতো 10, এটি কি বলতো আনসার হবে, তাই না? দেখ কত সিম্পল অঙ্ক, জাস্ট তোমাদের শুধু বুঝতে হবে। ওকে, তারপর এবার 2 অঙ্কগুলো দেখবো। তো 2 এর এই নাম্বার অঙ্কটির ক্ষেত্রে বলেছে 14 এর মৌলিক উৎপাদকগুলি কী কী, ঠিক আছে। 14 এর মৌলিক উৎপাদকগুলি কী কী আমাকে নির্ণয় করতে বলেছে। তো মৌলিক উৎপাদক বলেছে, তাহলে 14 যেহেতু বলেছে ফার্স্ট আমাকে কী করতে বলো তো 14 এর লসাগু করতে হবে। তাহলে আমি যদি 14কে যদি লসাগু করি তাহলে কত বাজে বলো তো 2 বাজে, 7 দুগুণে কত হলো 14 হয়, তারপর কত বাজে 7 বাজে, 7কে কত 7 হয় না। তাহলে কী কী হতে পারে বলো, উৎপাদক একটা হতে পারে 2 হতে পারে না, 8-এ কত বলে 2-কে কত 2 হতে পারে, 8-এ কত 1, তারপর কী বলতো 7 দুগুণে কত বলো তো 14 হয়, তাই না। আর একটা কত পারে 7, দেখো তো এই 4টে হয় না, একটা 1 হতে পারে, 2 হতে পারে, 14 হতে পারে, 7 হতে পারে। এবার আমি কি মৌলিক নির্ণয় করতে বলেছে, তাহলে দেখো তো যেগুলো ভাগ করা যাবে না, আমরা জানি এক অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কী বলতো 2, তো এখানে একটা পেয়ে গেলাম একটা মৌলিক, তাই তো। আর একটা কি বলতো 7 রয়েছে, 7কে কি বিভাজ্য করা যায় না, যায় না।
2 দিয়ে, তাই তো এটা কি তাহলে মৌলিক সংখ্যা, তাই না? তাহলে মৌলিক সংখ্যা কী কী হলো বলো তো, একটা 2 এলো আর একটা কী হলো 7 এলো। তাহলে আমি কী লিখবো বলো তো, অর্থাৎ এই নম্বর 14 এর 2টি মৌলিক কী বলো তো, মৌলিক উৎপাদক ঠিক আছে সংখ্যা হলো কী বলো তো, একটা 2 হবে আর একটা কত বলে 7। এটা কী বলো তো আনসার হবে। ওকে, এবার আমরা বি নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখে নেব। তো বি নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তো সবথেকে ছোট মৌলিক সংখ্যা কী বলো তো 2। তাহলে অ্যান্সার একটা মনে রাখবো তোমরা, সবচেয়ে ঠিক আছে, সবচেয়ে ছোট মৌলিক ঠিক আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কত বলো তো 2। ঠিক আছে, এটা কিন্তু আনসার হবে। তো এখন আমরা যেটা সি নম্বর অঙ্কটা রয়েছে সে সি নম্বর অঙ্কটা এখন দেখে নেব। তো সি নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিক নয়। তাহলে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিক নয়, এখানে কী বলতো 1 হবে। তো 1 কিন্তু একটা সাধারণ সংখ্যা বলা হয়, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে কী বলা হয় সাধারণ সংখ্যা বলা হয় 1-এ। ঠিক আছে, তাহলে সি নম্বর অ্যান্সার কী বলো তো 1 মৌলিকও নয় যৌগিকও নয়। ঠিক আছে, যৌগিক ও নয়, এটা কী বলতো আনসার হবে। ঠিক আছে, তাহলে 1 কী বলতো মৌলিকও নয় এবং যৌগিক নয়। এরপর যে 3 নম্বর অঙ্কগুলো রয়েছে সে 3-এর অঙ্কগুলো এখন দেখে নেব। তো 3-এর অঙ্কগুলির ক্ষেত্রে বলেছে 3-এর এ নাম্বার ক্যাপিটাল এ বলেছে 42 কোন সংখ্যার গুণিতক। ঠিক আছে, 42 কোন সংখ্যার গুণিতক। তো 42 কোন সংখ্যার গুণিতক, মানে যে সংখ্যাগুলো দেখো তো এখানে দেওয়া রয়েছে 7 দেওয়া রয়েছে 13 5 6 9 হয়েছে না, তো মৌলিক মানে এখানে কী বলেছে বলে তো 42 কোন সংখ্যার গুণিতক বলেছে। তাহলে গুণিতক কোনগুলো বলতে যেগুলো দিয়ে এখনকার যাবে, মানে কী বলতো যে সংখ্যাগুলো দেখো এখান থেকে যদি ভাগ করা যায় যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো কিন্তু 42-এর গুণিতক হবে। তাহলে দেখো অপশান 7 রয়েছে, তাহলে 7 দিয়ে কি 42-কে ভাগ করা যায়, দেখো তো 6 সাথে 42 তাহলে যায়, তাহলে 7 হবে। 13 দিয়ে কি 42-কে ভাগ করা যায় না, তাহলে 13 হবে না। 5 দিয়ে কি ভাগ করা যায় না, তাহলে 5 হবে না। দেখো তো 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই যায়, তাহলে মানে কী বলতো তাহলে 6 হবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে এখানে 7-এর ঘরে কি 42 রয়েছে, 7-এর ঘরে নামতার ক্ষেত্রে কি 42 রয়েছে, তাহলে 42 রয়েছে, তাহলে কি একটা 7 হবে। তো 13-এর ঘরে নামতার ক্ষেত্রে কি 42 রয়েছে, নেই কিন্তু 13 নামতা, ওই জন্য 13টা হবে না। তার 5-এর ঘরে নামতার ক্ষেত্রে কি 42 রয়েছে, নেই, তাহলে 5টা হবে না। তো 6-এর ঘরে নামতার ক্ষেত্রে কি 42 রয়েছে, আছে, তাহলে কোন দুটো হবে বলো তো, একটা 7 হবে আর একটা কত হবে 6 হবে। ঠিক আছে, তাহলে এটা 3-এর এ। ঠিক আছে, 3-এর কি বলো তো এ, 3-এর এ নম্বর অঙ্কটা কী বলো তো, একটা কী বলো তো এ নম্বর হবে আর একটা কী বলো তো ডি নম্বর হবে। ঠিক আছে, এ আর ডি কী বলো তো আনসার হবে। তারপর কী বলেছে বলো তো বি নম্বরটা বলেছে তাহলে 11 কোন সংখ্যার গুণিনক। 11 কী বলেছে কোন সংখ্যার গুণিনক, তাহলে দেখবে 11 কোন সংখ্যার গুণিনক দেওয়া রয়েছে না, এখানে অপশান দেওয়া রয়েছে 101 দেওয়া রয়েছে, 111 দেওয়া রয়েছে, 121 দেওয়া রয়েছে, 112 দেওয়া রয়েছে। তাহলে 11 কোন সংখ্যার গুণিনক বলেছে না, তাহলে তোমরা 11 দিবে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ওগুলোকে ভাগ করবে, তো যেটাকে ভাগ যাবে সেটাই আনসার হবে। ওকে, আর যেটাগুলোকে ভাগ যাবে না সেগুলোকে হবে না। তাহলে দেখো তো 11 দিয়ে 101-কে ভাগ করা যায় না, তাহলে 101 হবে না। আর 111-কে কি 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 111 হবে না। তারপর কী বলেছে 121, তাহলে 121-কে কি 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে 11 গুণ করলে কত বলতে 121 হয়, তাহলে 11 দিয়ে যদি 121-কে ভাগ করি তাহলে কত হলো তো 11ই হবে। ঠিক আছে, তাহলে কী বলতো 121 হবে, তাহলে 112-কে কি 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে বলতে 112 হবে না। তাহলে অ্যান্সার কী হলো তো এখানে সি নম্বর হবে। ঠিক আছে, কত নম্বর সি নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, 3-এর বি এর সি হবে, 3-এর বি এর সি নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, মানে 11 দিয়ে যে সংখ্যাটাকে ভাগ করা যাবে সেটাই কিন্তু আনসার হবে। তো এখন 4-এর অঙ্কগুলো দেখে নিই। 4-এর অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা লিখি। তাই পরস্পর কোনগুলোকে মৌলিক সংখ্যা তাহলে আমরা দেখবো। ঠিক আছে,
তো এখানে 4-এর অঙ্কটার ক্ষেত্রে বলেছে তাহলে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তা আমি এখানে কিন্তু এ নাম্বারটা লিখে রয়েছে 5, 7 রয়েছে, বি নাম্বারটা 10 বা 21 রয়েছে, সি নাম্বারটা 10, 15 রয়েছে, ডি নাম্বারটা 16, 15 রয়েছে। তো এখানে দেখতে হবে এই সংখ্যাগুলোকে যদি ভাগ করা যদি যায়, মানে কি বলতো প্রথমেরটাকে যদি ভাগ করা যায় এটাকে কত 5 দিয়ে ভাগ করা যায় না? তো দেখো 5 আর 5কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 5কে 5 দিয়ে ভাগ করা যায়, আর কি 1 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 7কে আবার কি বলতো 7 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। মানে এদের মধ্যে কি কোনো কমন সংখ্যা আছে যেটা দিয়ে এই দুটোকে ভাগ করা যায়? আছে কি? নেই। ঠিক আছে, তাহলে কি বলতো যেহেতু এক তো সবারই ক্ষেত্রে হয় 1 বাদ দিয়ে। ওকে, তাহলে কি বলতো তাহলে এই 5 আর 7-এর মধ্যে কি কোনো কি কমন সংখ্যা রয়েছে যে দুটোকে ভাগ করা যায়? 5 আর 7কে যায় না। তাহলে কি বলতো 5 আবার 7 হবে। ঠিক আছে, এবার 10 আর 21 রয়েছে, তাহলে 10 আর 21 কি কোনো কমন সংখ্যা রয়েছে যে দুটোতে ভাগ করা যাবে? দেখো তো 10কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 21কে যায় না। তাহলে কিন্তু 10কে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 21কে যায় না। তাহলে কি বলতো এটা হবে। আর এটা কি দেখো তো, তাহলে কি 10কে কি বলতো 5 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 15কে ভাগ করা যায়? অবশ্যই 5 দিয়ে যায়। মানে কি বলতো এই মানে সংখ্যা দুটোর কমন সংখ্যা রয়েছে, অর্থাৎ এটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় 5 দিয়ে যদি এই সংখ্যাটা ভাগ করা যায় এটাকে কিন্তু ভাগ করা যায়। এটাকে কি বলতো এটাকে আর যায় না যায়। তাহলে যেহেতু এই দুটো সংখ্যার কমন সংখ্যা রয়েছে তাহলে কি এটা হবে না, তাই তো। এবার এটাকে দেখো, এটাকে কি ভাগ করা যায়? 16, 4 4 কত 16, 15কে ভাগ করা যায় না। তাহলে কি বলতো এই সংখ্যা দুটোর কোনো কমন সংখ্যা রয়েছে যে সংখ্যা দুটো ভাগ করা যায় না। তাহলে কি বলতো এটা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো পরস্পর মৌলিক। একটা এ নাম্বার অ্যান্সার হবে, আর একটা কি বি হবে, আর একটা কি বলতো ডি হবে। ঠিক আছে, এ বি ডি। তাহলে এ বি ডি অ্যান্সার কি বলতো কমন, মানে কি বলতো এরা কি পরস্পর কি বলতো মৌলিক। কেন মৌলিক কেন বলতো কারণ এদের মধ্যে কোনো কমন সংখ্যা নেই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। এখন আমরা দেখে নেবো যে 5 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সে 5 অঙ্কগুলো। তো 5 অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যা পরস্পর মৌলিক। কি বলেছে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি। তাহলে যৌগিক সংখ্যা কি বলতো আমি বলেছিলাম না, যৌগিক সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে যেমন যে 15। ঠিক আছে, 15কে দেখো তো ভাগ করা যায়? 3 5 কত 15 অবশ্যই যায়। তার মানে কি ভাগ করা যায়, তাই তো। মানে কি তাহলে 15 হবে না। তাহলে দেখো তো 19কে কি ভাগ করা যায় না। তাহলে কোনো সংখ্যা দিয়ে কিন্তু 19কে ভাগ করা যায়, মূলত 19 দিয়ে ভাগ করা যায় এবং কি বলতো 1 দিয়ে ভাগ করা যায়। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটা কি বলতো মৌলিক সংখ্যা। কি বলতো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি বলতো যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা দিয়ে কি বলতো বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো কি বলতো মৌলিক সংখ্যা বলা। আর যৌগিক সংখ্যা কি বলতো যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় অর্থাৎ বিভাজ্য করা যায়। যেমন 15কে ভাগ করা যায় 3 5 15, যেমন কিন্তু 16 রয়েছে 4 4 কত 16 ভাগ করা যায়। তাহলে এগুলো কি বলতো যৌগিক সংখ্যা। তাহলে আমাকে কি বলতো এখানে বলেছে পরস্পর মৌলিক সংখ্যা দেখি সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো বলেছে এমন দুটো যৌগিক সংখ্যা খুঁজে যারা পরস্পর মৌলিক। একটা কি বলতো 15 হবে, একটা কি বলতো 16। ঠিক আছে, দেখো 15কে ভাগ করা যায় 3 5 কত 15, 16কে ভাগ করা যায় 4 4 16। তো এরা কি পরস্পর কি বলতো মানে এরা কি বলতো যৌগিক না। তো এদেরকে যদি ভাগ করা যায় তাহলে কি এরা যৌগিক সংখ্যা। তো এরা যদি যৌগিক সংখ্যা যদি হয় ঠিক আছে, কিন্তু এরা পরস্পর কি বলতো মৌলিক। এরা পরস্পর কি বলতো মৌলিক। দেখো 3 5 15, 4 4 কত 16, 15কে ভাগ করা যায় 16কে ভাগ করা যায়। কিন্তু দেখো 15 আর 16-র মধ্যে কোনো কিন্তু কমন সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে এই দুটোকে ভাগ করা যায়। তাহলে এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে এই দুটোকে ভাগ করা যায়? এই দুটোকে কিন্তু কোনো কমন সংখ্যা নেই যে ভাগ করা যায়। যেহেতু এই দুটোকে সংখ্যাকে ভাগ করা যায় না কোনো কমন সংখ্যা দিয়ে, ওই জন্য এই দুটো পরস্পরকে মৌলিক সংখ্যা, তাই তো মৌলিক সংখ্যা। আর এটাকে পরস্পর কি বলতো যৌগিক। দেখো এটাকে ভাগ করা যায় 3 5 15, 4 4 16। তাহলে অ্যান্সারটি কত হলো 15 এবং 16 হবে। তোমরা আরও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা কি বলতো 5-এরটা কি হলো তো 5-এর অ্যান্সার কি হলো তো 15 এবং 16। ঠিক আছে, 15 এবং কি বলতো 16। তারপর কি বলেছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কর ক্ষেত্রে বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তাহলে পরস্পর কি বলতো মৌলিক সংখ্যার গসাগু কত, এটা কত 6-এর এ। তাহলে কি বলতো 6-এর এ। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বলেছে গসাগু বলেছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। ঠিক আছে, তোমরা অ্যান্সার লিখবো পরস্পর কি বলতো মৌলিক সংখ্যার পরস্পর কি বলতো মৌলিক সংখ্যার গসাগু 1। ঠিক আছে, এটা কি বলতো আনসার হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত বলতে 1। এটা মনে রাখবো তোমরা। ঠিক আছে, তারপর যেটা বি নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে
এখানে বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, পরস্পর কী বলতো মৌলিক সংখ্যার লসাগু কত, ছয় বি। পরস্পর বলতে মৌলিক সংখ্যার লসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির কী বলতো গুণফল। তোমরা কী লিখবে বলতো সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির কী বলতো গুণফল। গুণফল কেন বললাম বলতো সংখ্যা দুটো গুণফল, কারণ দেখো এখানে 3 রয়েছে আর 4 রয়েছে, ঠিক আছে। তো এখানে 3 আর 4 লিখলাম। দেখো 3 আর 4কে কি ভাগ করা যায়, কোনো কমন সংখ্যা দিয়ে যায় না, তাহলে পরস্পর কি মৌলিক সংখ্যা। তো যেহেতু এটা পরস্পর যে মৌলিক সংখ্যা যেহেতু ভাগ করা যায় না, কোনো কমন সংখ্যা নেই, তাহলে কী বলতো এই দুটো সংখ্যার গুণফলে তো লসাগুলো, লসাগু কী হবে তাহলে 3 4 কত 12, তাই না। তো লসাগু 12 হবে, তো সংখ্যা দুটো গুণফল, তাহলে এখানে কী বলতো সংখ্যা দুটো কী হবে গুণফল হবে, ঠিক আছে। তো 6 বি নাম্বার এটা আনসার। তো এখন আমরা দেখে নেবো 7 অঙ্কর ক্ষেত্রে দেখে নেব। তো 7 অঙ্কর ক্ষেত্রে বলেছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করি। কী বলেছে বলো তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এবং আমাকে গসাগু নির্ণয় করতে বলেছে। আমি কিন্তু এখানে কী বলতো 7 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো লিখে রেখেছি। অর্থাৎ 7 এ নাম্বারটা বলেছে 42,44, বি নাম্বারটা বলেছে 54 72, এবার আমি এ পর্যন্ত কিন্তু লিখে রেখেছি, ঠিক আছে। তো আমাকে এখানে কি করতে বলেছে বলতো, আমাকে এখানে করতে বলেছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে গসাগু নির্ণয় করতে বলেছে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করতে বলেছে। তো এ নাম্বারটা ঠিক আছে কী রয়েছে বলতো 22 রয়েছে, 44 রয়েছে। তা আমরা সর্বপ্রথম কী করবো বলতো 22 আর 44 কী বলতো লসাগু করবো, ঠিক আছে, আলাদা আলাদা হবে। তা 22 যদি আমি যে লসাগু করি তাহলে কত হলো তো, প্রথমে 22 লসাগু করতে হবে, 2 11 কত হলো তো 22, 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2 11 কত 22, আরও যায় না। তারপর কত রয়েছে বলো তো 44 রয়েছে। তো 44 যদি লসাগু করি তাহলে কত বলো তো 2 বার যায়, 2 2 4, 2 2 4, মানে 22 2 কত 44, তারপর কত বলছে 2 2 11 কত হবে বলো তো 22 হয়, তাই না। তাহলে কী বলতো 22 উৎপাদক কী কী, একটা 2 আর একটা 11, তো আমরা লিখবো 22, ঠিক আছে। তাহলে 22 কী বলতো 2 আর 11, 2 ইন্টু কী বলতো 11, তারপর কী বলতো 44, তো 44 কত বলতো 44 2 2 11, 2 ইন্টু কী বলতো 2 ইন্টু কী বলতো 11, ঠিক আছে। তাহলে এটা না, তাহলে এখানকে দেখতে হবে কোনগুলো কমন রয়েছে, মানে উপরে রয়েছে নিচেও রয়েছে। তাহলে উপরে দেখো তো এখানে উপরে, তাহলে এখানে উপরে দেখো তো এখানে কী রয়েছে 2 রয়েছে না, এখানে কী রয়েছে 2 রয়েছে না, তাহলে এই দুটো কি কমন রয়েছে না, তাই না, একই কমন রয়েছে। এখানে কী বলতো 11 রয়েছে, এখানে কি দেখতে 11 তো রয়েছে না, মানে কি এটা কী বলতো কমন রয়েছে না, তাই তো। এটার সাথে কমন রয়েছে, এটা কী বলতো কমন রয়েছে, আর এখানে কিন্তু 2 রয়েছে, উপরে কি 2 রয়েছে নেই, তাই যেগুলো কমন রয়েছে আমাকে সেগুলো নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কী বলতো এখানে উপরে 2 রয়েছে, নিচে 2 কমন রয়েছে, উপরে 11 নিচে 11 কমন রয়েছে। তাহলে এবার কী বলতো যেগুলো কমন হবে সেগুলো, তা আমি কী লিখব বলতো অতএব নির্ণয় গসাগু, কী বলতো নির্ণয় কী বলতো গসাগু। তো গসাগু কত বলতো এখানে একটা 2 রয়েছে, 2 ইন্টু 11 কমন রয়েছে, তাহলে 11, 2 11 কত বলতো 22, তাহলে গসাগু কত হলো তো 22, এটা কী বলতো আনসার হবে। ওকে, তো দেখো কত সিম্পল, তোমরা কি 22 প্রথমে কী বলতো লসাগু করবো, 22 লসাগু করলে 2 আর 11 হয়, তা 44 লসাগু করবা, 44 লসাগু করতে 2 2 11, তা আমি লিখলাম, তা 22 লসাগু 2 11, 44 লসাগু 2 2 11, দেখবো কোনটা কমন রয়েছে, মানে উপরে রয়েছে প্লাস নিচেও রয়েছে। তো উপরে রয়েছে 2, নিচে রয়েছে 2, তাহলে 2 লিখবো, উপরে 11 রয়েছে নিচে 11 রয়েছে, তাহলে 11 লিখবো। এখানে কি নিচে 2 রয়েছে, উপরে নেই, উপরে কি আছে নেই, ওই জন্য আমরা 2টা লিখবো না, তো যেটা কমন রয়েছে আমরা সেটা লিখবো। তাহলে 2 কমন হচ্ছে 11, তো 2 11 কত 22, তাহলে এটাই গসাগু হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আনসার হবে। এখন আমরা বি নম্বর যেটা অঙ্কটা রয়েছে সেই বি নম্বর অঙ্কটা করবো। তো 54, 72 রয়েছে। তো ফার্স্ট আমরা কী বলবো 54 লসাগু করবো, তো 54 লসাগু করবো। তো 54 যদি আমি লসাগু করে প্রথমে কত বলছে 2 2 2 4 আর 5 কত হয় 14, 7 2 কত 14, কত বলছে 3 3 লং কত হয় 27, আর কত বলছে 3 তারিখে কত হয় 9, দেখো তো আর বাদ যায় না, মানে কি এটাই হবে। তারপর কত রয়েছে 72, এবার 72 লসাগু করবো, 72 যে লসাগু করি তাহলে কত বলে তো 2 বাদ যায়, আর 36 দুগুণে কত হলো তো 72, আবার 2 বাদ যায়, 18 দুগুণে কত হয় 36, আবার 2 বাদ যায়, 9 দুগুণে কত হয় 18, আবার কত বাজে 3 তারিখে কত হলো তো 9। তাহলে 54 লসাগু কত হলো বলো তো একটা 2 3 3 3, আর 72 কত হলো 2 2 2 3 3, তাই না। তাহলে আমরা লিখবো এখানে, তো 54 রয়েছে, তাই তো। তাহলে 54 কী হলো 2 3 3, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না। তারপর কি 72, তাহলে 72 কত হয়েছে বলো তো
টু 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 মানে কি 2টা 3 1 2 3 ইন্টু তারপরে 3 3 3 ইন্টু কি বলতে 3। এবার আমাকে দেখতে হবে কোনটা কমন রয়েছে, তাই না? তাহলে দেখো তো এখানে কি কি কমন রয়েছে বলো তো। তাহলে প্রথমে 2 2 যেটা রয়েছে সেটা কমন রয়েছে, এটা। তারপর কি বলতো দেখো তো উপরে কি 3 রয়েছে, তাহলে কি বলতো এই 3 সঙ্গে এই 3 কমন রয়েছে, তো এই 3 আর এই 3 কি কমন রয়েছে না? অবশ্যই। তাহলে এই 3 আর এই 3 কি কমন রয়েছে না? আর কি দেখো তো কোনো কমন রয়েছে? নেই। তাহলে কি বলতো এটাই হবে। তাহলে কি বলতো নির্ণয় লসাগু, অতএব কি বলতো নির্ণয় লসাগু, না সরি নির্ণয় কি বলতো গসাগু হবে, গসাগু। তাহলে নির্ণয় গসাগু কত বলতো, এখানে 2 কমন রয়েছে 2, এখানে কি 3 কমন রয়েছে সাথে 3 হবে, তাই না? আর এর সাথে 3 কমন রয়েছে তাহলে কি 3 হবে। তো 3 দুগুণে কত 6, 300 কত বলতো 18। তো অ্যান্সার কত হবে 18। মানে আমাকে দেখতে হবে উপরে দেখতে হবে 2 আছে, নিচে উপরে যদি 2 থাকে তো নিচেও আমাকে 2 দেখতে হবে। তাহলে কি মানে কি যেটা কমন থাকবে আমাকে সেটাই নিতে হবে, সেটাই কি বলতো তারপর নিয়ে তারপর গুণ করে দেবো, যা হবে তাই অ্যান্সার হবে। ওকে, তো এখন যেটা সিনেমাটা রয়েছে, সিনেমাটা কত হচ্ছে 27 এবং 64 বলেছে, 27 এবং 64 রয়েছে। তো সেম টু সেম প্রসেসে করবো, 27-এরকে লসাগু করবো, 64 লসাগু করবো। তো 27-এর যদি লসাগু করি তাহলে কত বলতো 3 লং কত 27, 3 তারিখে কত বলতো 9, লসাগু এটা হবে। এবার কি 64 যদি আমি লসাগু করি তাহলে কত বলতো 64 লসাগু করো, প্রথমে 2 বাদ যায়, 2 বাদ দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32 দুগুণে কত 64, আবার কত বাজে 2, 16 দুগুণে কত হলো 32, আবার কত বাজে 2, 8 দুগুণে কত 16, আবার কত বাজে 2, 4 দুগুণে কত 8, আবার কত বাজে 2, 2 দুগুণে কত 4। তাহলে বলতে 27-এর লসাগুলো এটা আর 64-এর লসাগুলো বলতে এটা, তাই না? তাহলে আমি কি 27 লিখতে পারি না? তাহলে 27 এগুলো তাহলে কত হবে 3 3 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না? তারপর কী বলতো 64, তাহলে 64 কত কত রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 রয়েছে, তাহলে 6টা 2 লিখব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, 27-এর কোন উৎপাদকগুলো এটা 3 3 3, তার 64 কত বলতো 2 2 2 2 2 2, তাই না? দেখো তো এখানে তো লাস্টে কিন্তু একটা 1 যায়, তাই না? 3 ওকে কত বলতো 3, 2 ওকে কত বলতো 2, সবগুলোর ক্ষেত্রে কী বলতো 1 থেকে যায়, ঠিক আছে? তো লাস্টে যেমন 3 বাদে 3 ওকে কত 3, 2 ওকে কত 2, লাস্টে কি 1 আসে না? তো এর সঙ্গে কিন্তু 1 হবে, তাই না? 1 এর সঙ্গে কী বলতো 1, তাহলে 1 তো সবগুলোর ক্ষেত্রে থেকে যায়, তাই না? ওই জন্য আমি কিন্তু প্রথমেরগুলোর ক্ষেত্রে লিখিনি। তো এখানে দেখলাম যেহেতু কমন মিলল না, তাহলে দেখো তো লাস্টে কিন্তু একটা একই শুধু কমন থাকে, তাই না? দেখো শুধু একই কমন থেকে, তাছাড়া কিন্তু কোনো কমন নেই, তাই না? আছে কি নেই না? তাহলে এটা কিন্তু একই অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো বলো তো অতএব নির্ণয় লসাগু, কি বলো তো নির্ণয় লসাগু। তাহলে নির্ণয় লসাগু কত বলো তো 1, তাহলে এটা কি হলো তো আনসার হবে, ঠিক আছে? এটাকে আনসার হবে। তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে করবে, তাহলে কিন্তু বুঝতে পারে। তাহলে কি বলতো 27 বলতে গেলে লসাগু করবা, 27 লসাগু এটা হয়, 64 লসাগু করবা, 64 লসাগু এটা হয়, লাস্টে কিন্তু সবগুলোর ক্ষেত্রে 1 থেকে যায়, তাহলে 1 তো এখানে আছে। তাহলে কি দেখো তো এখানে কোনো সংখ্যা কমও নেই, শুধু একই আছে, তো লসাগু কত হবে একই হবে। তো এখন আমরা ডি নম্বর অঙ্কটি করে নেব। অঙ্কটির ক্ষেত্রে কিন্তু 36 এবং 30 বলেছে, তাহলে আমরা সেম টু সেম প্রসেসে করবো। 36-এ প্রথমে লসাগু করতে হবে, কত বাজে 2, 18 দুগুণে কত 36 হয়, আবার 2 বাজে 9 দুগুণে কত 18 হয়, আবার 3 বাজে 3 তারিখে কত 9 হয়, আবার 3 কে কত হয় 3 হয়, তাই না? এবার কি 30-এর লসাগু করতে হবে। আমি যে 30-এর লসাগু করি তাহলে কত কত আসে বলো তো 2 বাজে 15 দুগুণে কত হয় 30 হয়, আবার 3 বাজে 3 5 কত 15 হয়, আবার কত 5 বাজে 5 কত 5 হয়, তাই এটা হয় না? অবশ্যই। তাহলে আমি কি 36 লিখবো, 36। তাহলে 36-এ কী কী লিখবো বলো তো 2 2 3 3, তাই না? 2 ইন্টু 2 ইন্টু বলতে 3 ইন্টু বলতে 3 ইন্টু কি বলতো 1 1 তো থাকবেই, তাই না? তারপরে এটার ক্ষেত্রে 30-এর ক্ষেত্রে কত হচ্ছে 2 3 5 1, তাই কত 30 হয়েছে, তাই কত 2 3 5 1, তাই না? তাহলে দেখো তো কোন কোন সংখ্যাগুলো কমন রয়েছে। তাহলে এখানে কী বলতো দেখো তো একটা 2 কমন রয়েছে, 2 কমন রয়েছে, আর কমন রয়েছে নেই। এখানে কী বলতো 3 রয়েছে, এখানে 3 রয়েছে, মানে কী বলতো 3 কমন রয়েছে, দেখো তো আর কমন রয়েছে নেই। তো 1 তো কমন রয়েছে, 1 তো সবগুলোর ক্ষেত্রে থাকবে, তাই না? আর কি কোনো কমন রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে নেই, এখানে 3 রয়েছে, এখানে 3 আরও আছে নেই, এখানে 2 রয়েছে, এখানে আরও 2 আছে নেই, মানে কি যে 3টা তাহলে কমন আছে ওই 3টা হবে। তাহলে কী লিখবো বলো তো অতএব নির্ণয় কী বলো তো নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তাহলে গসাগু কত বলো তো 2 ইন্টু এখানে কত 3 হবে, 3 ইন্টু কত বলো তো 1,
মানে 3 দুগুণে কত 6, 6 কত 6, তাহলে কত হবে 6 অ্যান্সার হবে। ওকে, তো এটা দেখো কত ইজি অ্যান্সার না, অবশ্যই একদম ইজি অঙ্ক। এখন আমরা ই নাম্বারটা করে নেবো। তো ই নাম্বারটা অঙ্কটির ক্ষেত্রে বলেছে 28, 35, 49 বলেছে। তো এই নাম্বারটা অঙ্কটির ক্ষেত্রে কী বলেছে বলতো 28, 35, 49 বলেছে। তাহলে আমি প্রথমে 28 লসাগু করবো, তো এখানে 28 লিখলাম, ঠিক আছে। তা 28 প্রথমে কত বলছে 2, 14 দুগুণে কত 28, আবার কত হচ্ছে 2, 7 দুগুণে কত 14 হয়, 7 ওকে আবার কত বলো তো 1 হয়। এবারে কত হচ্ছে বলো তো 35 রয়েছে, তো 35 লসাগু করবো, 35 কত বলছে 5, 5 সাথে কত বলো তো 35, 7 ওকে কত বলো তো 7, তারপর কত রয়েছে 49, তাই না, 49 লিখবো। তো 49 লসাগু কত বলো তো 7 সাথে কত 49, 1 বাজে, 7 ওকে কত 7, এটা হয় না। তাহলে এখানে কি 28 রয়েছে, প্রথমে 28 লিখবো, তাই না। তো 28 ক্ষেত্রে কী কী রয়েছে বলো তো 2, 2, 7, 1, তো 2 × 2 × 7 × 1, 35 ক্ষেত্রে কী রয়েছে 5, 7, 1, 35, ঠিক আছে। কত রয়েছে 5, 7 কত 1, তারপর 49 ক্ষেত্রে কী রয়েছে 7, 7, 1, তা কী বলতো 49, কী রয়েছে 7, 7, 1। এবার কী বলতো কোনটা কমন রয়েছে সেটা দেখতে হবে। দেখো তো এখানে কি 7ই শুধু কমন রয়েছে না 7, কী বলতো দেখো তো 7, ঠিক আছে। আর কোনো কমন রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, মানে কী বলতো শুধু 7ই কমন রয়েছে, আর কী বলতো 1 কমন রয়েছে, তাই না। 7 আর কী বলতো 1 কমন রয়েছে, আর কোনো কমন রয়েছে নেই। তো যদি 7 আর 1 কমন রয়েছে তো লসাগু দেবে, 7 আর 1 হবে, তত কী বলতো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কী বলতো নির্ণয় গসাগু, তাহলে 7 × কত হলো 1, মানে কত বলতো 7ই হবে, তাহলে 7ই অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখন আমরা এফ নাম্বারটা দেখে নেবো। এফ নাম্বার অঙ্কটির ক্ষেত্রে বলেছে 30, 72, 96। তো এটা কী বলতো 30, 72, 96 বলেছে, তাই না। কী বলতো প্রথমে 30 আমাকে লসাগু করতে হবে। তো 30 যদি প্রথমে লসাগু করি তাহলে কত হচ্ছে 2, 15 দুগুণ কত 30, আবার 3 বাজে, 3 পাশে কত হলো তো 15, আবার 5 বাজে, 5 ওকে কত হলো 5, তারপর কত হয়েছে 72, 72 যদি লসাগু করি তাহলে কী হলো তো 2 বাজে, 36 দুগুণ কত হয় 72, আবার 2 বাজে, 18 দুগুণে 36, আবার 2 বাজে, 9 দুগুণে কত 18, আবার 3 বাজে, 3 তারিখে কত বলো তো 9 হয়। তারপর কত রয়েছে 96 রয়েছে। তো 96 আমি লসাগু করবো, প্রথমে কত বাজে 2, 4 দুগুণে কত 8, এখানে 8 দুগুণ কত 16, 48 দুগুণে 96, 2 বাজে, 24 দুগুণ কত 48, আবার 2 বাজে, 12 দুগুণে 24, আবার 2 বাজে, 6 দুগুণে 12, আবার 2 বাজে, 3 দুগুণে 6, আবার 1 বাজে, 3 ওকে কত 3, এখানে কিন্তু 3 ওকে কত 3, ঠিক আছে। তাহলে কত হলো বলতে 30-এ কত কত আসছে 2, 3, 5, 1, তাই না। তাহলে 30 প্রথমে লিখবো আমরা এখানে 30, ঠিক আছে, কত 2, 3, 5, 1, তাই না। তারপর 72-এ কত হলো বলো তো 72, তাহলে 72-এ কত আসছে 2, 2, 2, 3, 3, 1, তাই লিখবো 2, 2, 2, 3, 3, 1। তারপর কত 96, 96 কত হচ্ছে 2, 2, 2, 2, 2, 3, 1, লেখো 96, 2, 2, 2, 2, 2, 3, 1, মানে কয়টা 2 রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, 1, 2, 3, 4, 5, 3 × 1, তাই না। এবার দেখো কোনটা কোনটা কমন রয়েছে। তাহলে এখানে কি 2 রয়েছে, এখানে 2, এখানে 2, এটা কমন রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3, তাহলে 3 কমন রয়েছে, তাই না। এখানে আর কোনো কমন রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে কি 5 রয়েছে নেই, তাহলে কত এখানে 1 রয়েছে, এখানে 1, এখানে 1, তাহলে কোনটা কমন হলো বলতো 2, 3 আর 1 কমন হচ্ছে, তাই না। তাহলে আমরা কী লিখবো তো অতএব নির্ণয় কী বলতো গসাগু, নির্ণয় গসাগু। তাহলে কত হলো তো 2 × 3 × কী বলতো 1, তাই 3 দুগুণে কত 6, 6 কত 6, তাহলে 6 আনসার হবে। ওকে, এটা কী বলতো আনসার হবে। তো স্টুডেন্ট